আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনাহেনা। আজকের ভিডিওটা আমি শপিংয়ে গিয়েছিলাম বাচ্চার জুতা কিনতে। বাবুর জুতা পছন্দ হচ্ছে না। ছেলে বাচ্চাদের জুতা আসলে অনেক সুন্দর সুন্দর জুতা আছে, তাইলে যেটা পছন্দ হয় পায়ে হচ্ছে না, পায়ে হলে দামে হচ্ছে না, এরকম ঘুরতে ঘুরতে জুতা কিন্তু মিলানো যাচ্ছিল না। পরে বেলমন থেকে ওর বাবা একজোড়া জুতা নিয়ে আসছে। জুতাটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক প্রাইস, বেলমনের কোনো দামাদামি করা যাবে না, প্রাইস দেওয়া থাকে। তো জুতাটা খুব সুন্দর, লাইট জ্বলে নিচে। বাচ্চাও খুবই খুশি এই জুতা পেয়ে। ভিডিও শুরুতে বরাবরের মতো যে কথাটা না বললে হয় না সেটা বলতেছি। প্লিজ আপনারা আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন, আর ভিডিও দেখে একটা লাইক দিবেন। তো চলে গেলাম দোকানে। আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি যখন প্রথমে দোকান যাইয়া খুলি, খোলার পর কি কি কাজ করি। বিসমিল্লাহ করে দোকানটা তালা খুলে নিচ্ছি, দুনো শাটার উঠাই নিচ্ছি। শরীরটা আমার তেমন একটা ভালো না, ঠান্ডা লাগছে, সর্দি, কথার মধ্যে কথা বেজে যাচ্ছে, হয়তো বা আপনারা বুঝতেছেন। তো এই যে দোকানের শাটার খুলে লাইটগুলা দিয়ে দিচ্ছি। আমাদের দোকানের একটা সাইড আমরা খালি রাখছি, ওই সাইডে কাপড় আর জুতা উঠাবো। বিসমিল্লাহ করে আমি দোকানে ঢুকলাম। দেখেন দোকানের যে অবস্থা, রাতে বাবু খেলাধুলা করে সব এলোমেলা করে রেখে যায়। আমি প্রথমে ঢুকে আগে দোকানটা ঝাড়ু দেই, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে তো বলছি আপনাদেরকে দেখাবো আমি দোকান খুলে প্রথম অবস্থা যা করি আর কি। তারপরে গুছগাছ করে নেই, যেখানে যেটা যেভাবে রাখতে হয়। এখন মুছে নিব সবগুলা গ্লাস। ধুলাবালু এসে গ্লাসগুলা নোংরা হয়ে যায়। তো এগুলো আপনারা বলতে পারবেন দেখার কি আছে। তো আমার কাজগুলাই আমি দেখাই, যেহেতু ব্লগ ভিডিও করি, তাই আমার সব সময়ের কাজগুলো আপনাদেরকে একটু একটু দেখাবার চেষ্টা করি। সংসার জীবনে হয়তো বা কোনো বেতন পাওয়া যায় না এই চাকরিতে। বেতন না পাওয়া গেলেও নিজের কাজগুলা নিজে ভালোবেসে করে যেতে হয় সংসারের মায়ায়। প্রতিদিন আমাদের যে কাজগুলো আমরা করি, পুরুষ মানুষে মনে করতে পারে যে ঘরে নারীরা কী বা করে। তো যে যে কাজ করে আসলে তার কাজটাই অনেক বেশি মনে হয়। তো এইভাবেই সারা দিন আমি সংসারের কাজ শেষ করে দোকানে আসি। প্রথমে এই কাজগুলাই করি, তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে যায়, ভালো যদি নাও লাগে, দেখতে থাকুন। দেখতে দেখতে দেখবেন হঠাৎ একদিন ভালো লেগে যাবে আমার ভিডিওর কোনো একটা অংশ। আপনারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে
নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। চলে আসছি রাতের বেলা বাসায়, রাতে না, এটা পরের দিন দুপুরে আয়ের মাছ বোনা করব। একটা মাছ ভিজিয়ে রেখেছিলাম, তো এইসব মাছ কাঁচা কাঁচা বোনা করে খাইতে বেশি মজা লাগে। যেহেতু ফ্রিজে রাখা ছিল, ফ্রিজে রেখে মাছ ভাজি না করে রান্না করলে আমার কেন জানি ভালো লাগে না, মাছের কালারটাও ভালো থাকে না। তাই আমি হালকা ভেজে নিয়েছি, নিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওতে আমি যে কথা বলতেছি, আমার কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লাগে বা আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি ধনিয়া পাতা। এখন আস্তে আস্তে জাল কমিয়ে রেখে আমি কিচেনের আশপাশ ওগুলা পরিষ্কার করে নিব। আমি এইরকম করেই সবগুলা কাজ খুবই ভালোবেসে কাজগুলা করি। রান্না হইতে হইতে আমার বাকি কাজগুলাও হয়ে যাবে। এখানে দেখতেছেন একটা গাছ, মাল্টিপ্লান্ট। তো এই গাছটা আমি রেখেছি সুন্দরের জন্য, আমার কাছে ভালো লাগে। এখন মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে দিলাম। তরকারিটা হয়ে গেছে। এখন বাবুর পানি গরম বসাই দিলাম একটা ছোট কলসিতে, 1 কলসি পানি। বাবুকে গোসল করাতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। ক্যামেরা তেমন ভালো দেখাচ্ছে না, বাট মজা হয়েছিল মাশাল্লাহ। আর আগের কিছু তরকারি আছে, এটাও জাল দিয়ে নিচ্ছি। অনেকগুলা বাসন জমিয়ে ফেলেছি, কাজ করতে করতে আমি বেশি বাসন জমিয়ে ফেলি। এখন বাসনগুলোও ধুয়ে নিব। এইরকম করে সারাটা দিন কাজ করতে হয়, আর নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমার একজন ভাবি আমাকে বলেছিলেন আমি একটা কাজের মানুষ রাখতে পারি না, আমি একটা কাজের মানুষ রাখতে পারি না কেন? তো ভাবি, আপনাকে বলতেছি, যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো আপনার উদ্দেশ্যে বলতেছি, কাজের মানুষ রেখে কি করব? আমার কাজ তো আমিই করতে পারি, আর আমার কাজ আমি নিজে করতে পছন্দ করি। অন্যজনের কাজ আমার ভালো লাগে না। আমি যেভাবেই করি, যখন সুযোগ পাই তখনই করি। আর এখন যেহেতু আমি ভিডিও করি, এডিটিং করি, সব কিছু নিজে নিজে করি, আবার ভয়েস দেই, আমার হয়তো অনেকটা কষ্ট হয়, তারপরেও ভালোবেসে আমার কাজগুলোই আমি করি, আমার ভালো লাগে। তাই আমি কাজের কোনো মানুষ নেই না, আর আমার কাজের মানুষের প্রয়োজনও হচ্ছে না, তাই নিচ্ছি না ভাবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে জার্মানির যে পাতিলগুলা, এগুলা এরকম গোল তিব্বত বল সাবান দিয়ে, স্টিলের মাজনি দিয়ে মাজলে খুবই চকচকে চকচকে হয়, একদম নতুনের মতো। এরকম করে বাসন মাজলে খুবই সুন্দর দেখায়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার পাতিলটা কত সুন্দর। অনেক পুরনো পাতিল, কিন্তু মনে হয় একদম নতুন। কাজ করতে করতে অনেক বকবক করে নিলাম। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করে নিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন নতুন নতুন ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।